আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, তিতুমির কলেজের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান। সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাসের ভেতরে মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার 19 নভেম্বর বেলা 11:30টার দিকে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছেন তারা। এরপর জানাবো, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাতপন্থীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছেড়েছেন মাওলানা সাতপন্থীরা। মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে মঙ্গলবার 19 নভেম্বর সকালে প্রধান বিচারপতির বাসভবনের সামনে সড়কে অবস্থান নেন তারা। এদিকে চতুর্থ দিনের মতো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, উভয় দিকে দীর্ঘ যানজট। চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে গাজীপুর মহানগরীর জিরানী এবং চক্রবর্তী এলাকায় ডরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ করছেন। জানা গেছে, অক্টোবরের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো মঙ্গলবার 19 নভেম্বর সকাল 9:30 থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আওয়ামী লীগের প্রসঙ্গ যা বললেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের প্রসঙ্গ তুলেছে ভারতীয় এক সাংবাদিক। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, বিতর্কিত সাংবাদিকদের আটক এবং প্রেস অ্যাক্সেল বাতিলের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেন তিনি। স্থানীয় সময় মার্কিন প্রেস ব্রিফিংয়ে এই সাংবাদিকের প্রশ্ন যে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে। নারীদের উপর হামলা, সংখ্যালঘুদের উপর হামলা, সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্সেস বাতিল করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচকরা বলছে, শিক্ষার্থীদের 5ই আগস্টের বিপ্লবকে দেশকে আবারও সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটির শুরু হয়েছিল। আমরা দেখেছি বেদান্ত প্যাটেল এখানে দাঁড়িয়ে এবং এর নিন্দা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারে আপনার মতামত কি? এ সময় ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ম্যাথিউ মিলার জানান, তিনি বিষয়টি টুকে রাখবেন এবং যুক্তরাষ্ট্র কোনো কিছু বলার আছে কিনা তা ভেবে দেখবেন। এবং সর্বশেষ জানাবো, অভিবাসী তাড়াতে জরুরি অবস্থা জারি করবেন ট্রাম্প প্রশাসন, মাঠে নামবে সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের গণহারে তাড়াতে দেশে জরুরি অবস্থা জারি এবং সেনাবাহিনী নামাতে নিজের প্রস্তুতির কথা জানিয়েছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2024 সালে নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণে এই গণ বিতাড়ন কার্যক্রম পরিচালনা করবেন ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। তিতুমির কলেজের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান। সরকারি তিতুমির কলেজের ক্যাম্পাসের ভেতরে মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার 19 নভেম্বর বেলা 11:30টার দিকে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছে তারা। তিতুমির কলেজ এবং আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, কলেজের মূল ফটকের ভেতরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সকালে পুলিশ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলেও পরে শিক্ষার্থীদের আপত্তির মুখে তারা বাইরে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে পুলিশের প্রবেশ নিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে শোনা যায়। একই সঙ্গে রাওয়া ক্লাবের সামনে থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর শতাধিক সদস্য। এর আগে সোমবার বেলা 11টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিকেল 4টা পর্যন্ত এই অবরোধ চলে। কিছু সময়ের জন্য উঠে গিয়ে তারা ফের কলেজের সামনে সড়কে বসে পড়ে। সেখানে কলেজ ক্লোজ ডাউন ঘোষণা করে মঙ্গলবারেও অবরোধ কর্মসূচি দেওয়া হয়। উল্লেখ্য, তিতুমির কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে 3 দফা দাবি জানিয়েছে। দাবিগুলো: 1. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে 7 কলেজ থেকে তিতুমির কলেজকে পৃথক আলাদা করতে হবে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। তিতুমিরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাতপন্থীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছেড়েছেন মাওলানা সাতপন্থীরা। মাওলানা সাত ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে মঙ্গলবার ১৯শে নভেম্বর সকালে প্রধান বিচারপতির বাসভবনের সামনে সড়ক অবস্থান নেন তারা। এর আগে ১৫ নভেম্বর লাখো মুসল্লি জমায়েত নিয়ে কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করেন সাতপন্থীরা। এদিন সকাল ৮টার পর সাতপন্থীদের একটি বিশাল দল কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেয়। এদিকে আগামী বছর ২ পর্বের বিশ্ব ইজতেমার তারিখ এবং কাদের অধীনে হবে তা চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্ব ৩১শে জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি শুরাই নেজামের অধীনে হবে এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাতপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। রোববার ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন যে বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে বিশ্ব ইজতেমার আয়োজককে আরও সুন্দর ও মহিমান্বিত করতে হবে। এতে আর উল্লেখ করা হয় ২০২৫ সালের ৩১শে জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলিগ জামাত বাংলাদেশ মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারী শুরাই নেজাম আয়োজন করবেন এবং আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তাবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদের অনুসারীরা আয়োজন করবেন। বিশ্ব ইজতেমার মাঠে হস্তান্তর প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রথম পর্বের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার ঢাকার নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে বুঝিয়ে দেবেন। আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা ৪ ফেব্রুয়ারি বিকেলে উক্ত কমিটি থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন। এছাড়াও বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা রক্ষা সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি গঠন করতে হয় বলেও জানা যায় বিজ্ঞপ্তিতে। চতুর্থ দিনের মতো শ্রমিকদের সড়ক অবরোধ, উভয় দিকে দীর্ঘ যানজট। চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে গাজীপুর মহানগরীর জিরানী এবং চক্রবর্তী এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। জানা গেছে, অক্টোবরে বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো মঙ্গলবার ১৯শে নভেম্বর সকাল ৯:৩০ থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে ডরিন গার্মেন্টসের শ্রমিকেরা সড়কে অবরোধ করেন। এর কিছুক্ষণ পর শ্রমিকেরা ছাঁটাইয়ের প্রতিবাদে একই সড়কে জিরানীতে আইরিশ ফেব্রিক্সের শ্রমিকরাও বিক্ষোভ এবং অবরোধ করেন। এ সময় সড়ক অবরোধ করলে উভয় দিকের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী এবং চালকেরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত শুরু করেছেন। শিল্প পুলিশ জানায়, আজও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা সড়ক অবরোধ করেছে। তাদের সঙ্গে ডরিন ও আইরিশ ফেব্রিক্সের শ্রমিকরাও নানা দাবি তুলে সড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। এই দিন না, বিচারকের সামনে সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের হুমকি। রাজধানী নিউ মার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ১৯শে নভেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে শুনানি শেষে আদেশ দেন। রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, ১৯শে জুলাই নীলক্ষেতে ছাত্র জনতার আন্দোলনে পুলিশ গুলি চালায়। সে সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনার সঙ্গে কামরুল ইসলাম সরাসরি জড়িত। আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা ধানমন্ডি সহ আশপাশের এলাকায় সে সময় ত্রাসের রাজত্ব কায়েম করে তার সরাসরি ইন্ধনে গুলি চালানো হয়। তবে আসামি পক্ষের অভিযোগ অস্বীকার করে তাকে নির্দোষ দাবি করে জামিন চায়, যার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ এবং রিমান্ডের সপক্ষের যুক্তি তুলে ধরেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত কামরুল ইসলামের কাছে জানতে চান কিছু বলবে কিনা। এ সময় কামরুল ইসলাম জানান, যে এলাকার ঘটনা তিনি সেখানকার এমপিও না, শুধু হয়রানির উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। বিচারকের সামনে কামরুল ইসলাম আরও বলেন, আমার জুনিয়র আইনজীবীরা আজ আমাকে নিয়ে যা বললেন, এই দিন না, আরও দিন আছে। এ সময় আদালতে চিৎকার করে ওঠেন বিএনপিপন্থী আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জিয়াদুর রহমানের আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে কামরুল ইসলামের। এর আগে গতকাল সোমবার রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৯শে জুলাই বিকেল ৫টার দিকে নিউ মার্কেটের ১ নং গেটের সামনে গুলি
গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত ব্যবসায়ী শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত 21শে আগস্ট নিউ মার্কেট থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, 19শে জুলাই বিকাল 5টায় নিউ মার্কেট 1 নং গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল। এ সময় কিছু আসামির যোগসাজশ এবং উস্কানিমূলক বক্তব্য ও সরাসরি নির্দেশে নিরপরাধ মানুষের উপর গুলি করা হলে ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম ওসমান মোহাম্মদ, আবু মুসা, মঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেন সহ অনেকেই নিরস্ত্র ছাত্র জনতা ও সাধারণ পথচারী আহত হন। আব্দুল ওয়াদুদ 45 নিউ মার্কেট থানার প্রাঙ্গণ শপিং সেন্টারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।